শওকত মোল্লার বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ এক মহিলার। ছেলেকে অপহরণ করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ শওকত মোল্লা ও তার অনুগামীদের বিরুদ্ধে। 2019 সালের মার্চ মাসে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। ছেলের খোঁজে গেলে মহিলাকে ধর্ষণ করা হতো বলে অভিযোগ। মহিলার দাবি প্রায় 1 বছর পর ছেলেকে ফিরে পান তিনি। গাড়ি পাঠিয়ে তুলে নিয়ে যাওয়া হতো দাবি মহিলার। জীবনতলা থানার বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন তিনি। ক্ষমতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস, বিধায়ক পদেও নেই শওকত, এখনও খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন ওই মহিলা। শওকত অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ, কড়া শাস্তির দাবি নির্যাতিতা মহিলার। আমার বাচ্চাকে কিডন্যাপ করে তারপরে আমাকে ধর্ষণ করে সবাই মিলে। শওকত মোল্লা, হোসেন শেখ, লালু শেখ, শামসুল সর্দার। এটা কত সালের ঘটনা? 19 সালের ঘটনা, মার্চ মাসের। 1 বছর ধরে, 1 বছর পরে আমার ছেলেকে ফেরত দিয়েছে। তারপর ওনারা দেননি, অন্য একজন দিয়েছে। আমি ছেলের জন্য যেতাম, এইভাবেই আমাকে ধর্ষণ করেছে। প্রশাসনের ভূমিকা কি ছিল? প্রশাসনের কাছে দ্বারস্থ হতে পারেনি তখন প্রশাসন তো ওনাদের হাতে। তখন গিয়েছিলাম, তবু আমি বলেছিল আমাকে মেরে দেওয়া হবে, এখান থেকে চলে যান আপনি। প্রশাসন সব ওনাদের কথাই শুনতেন। পুলিশ তো এমনি নামেই ছিল, পুলিশ কোনো কাজে ছিল না। পুলিশ ওদের পুলিশ ছিল। প্রাণে মেরে ফেলার হুমকি দিত? একদমই, এখনো দিচ্ছে। ওনার ফ্যামিলি থেকে আসছে এখনো সব। আর যারা ধরা পড়েনি তারা তো বাইরে আছে, ওনাদের সঙ্গে সব যোগাযোগ আছে। শওকত কি আপনার বাড়িতে আসতো নাকি না লোকবল নিয়ে আপনাকে তুলে নিয়ে যেত? গাড়ি পাঠাতো, যখন যার মনে হতো, ইচ্ছা হতো, গাড়ি পাঠাতো। এই শওকত মোল্লার জন্য কিরকম শাস্তি চাইবেন আপনি? কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। এই আরও ওনার সঙ্গে যারা আছে, হোসেন শেখ, লালু শেখ আছে, শামসুল সর্দার, এরা তো এখনো ধরা পড়েনি, আতঙ্কে আছি। এদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। বিজেপি করতেন, সেটাই হয়তো ছিল তার অপরাধ। দিনের পর দিন পাশবিক অত্যাচার চালিয়েছেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক, এমনটাই অভিযোগ। শওকত মোল্লার বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ আনলেন স্থানীয় এক বিজেপি নেত্রী। 2015 সালে শওকতের অত্যাচারের বিবরণ দিয়েছেন TV9 বাংলার সামনে। স্বামীকেও মারধরের অভিযোগ এনেছেন ওই বিজেপি নেত্রী। কাউকে জানালে পুড়িয়ে মারার হুমকিও দিতেন শওকত। বিস্ফোরক জীবনতলার বিজেপি নেত্রী। সালটা ছিল 2015 সাল, 7/11/2015। এই সালগুলো না ভুলার কখনো নয়। কেউ যদি আমায় জিজ্ঞাসা করে যে শওকত মোল্লা কি কি করেছিল, কোন সময়, কোন সালে, সেটাও আমি বলে দিতে পারবো। মানে ওই যে আমার উপরে কিভাবে পাশবিক অত্যাচার চালিয়েছে, মানে সেটা বলার ভাষা নেই। আমি একটা একলব্য বিদ্যালয় করতাম, সেই সঙ্গে দুর্গা বাহিনীর ছিলাম। হ্যাঁ, এবার সেই সঙ্গে আবার বিজেপির সেক্রেটারিও ছিলাম। সম্পূর্ণ আদিবাসী এলাকায় 12 বছর 13 বছর মহিলাদেরকে খাবার খাইয়ে তাদের উপরে ধর্ষণ করা হতো। এমনকি তাদেরকে মানে খারাপ লাগে বলতে, নাম বলতে পারবো না, প্রেগনেন্ট পর্যন্ত করিয়ে দেওয়া হয়েছিল। যে আমি নিজে অ্যাবর্শন করিয়ে তাদেরকে আমি আবার অন্য পড়াশোনা করে অন্য জায়গায় বিয়ে দিয়েছি। এইটা হয়ে গেছিল মেন আমার উপরে রাগের কারণ। তার কারণে আমার উপরে এই নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। যা আছে তৃণমূলের হারমাত গুন্ডা বাহিনী, তাদেরকে ডেকে নিয়ে এসে দ্রৌপদীর বস্ত্রহরণ দেখেছেন তো? প্রথম দিন 7/11/2015-তে দ্রৌপদীর মতন বস্ত্রহরণ আমার উপরে হয়েছিল। ওই সময় আমাকে যেভাবে ওরা, মানে আমার স্বামীকে ওরা যেভাবে অত্যাচার করেছিল, জাস্ট আমি ঠেকাতে গিয়েছিলাম। ওই সময় ওরাও আমাকে ওই অত লোকের মধ্যে বস্ত্র হরণ করে আমার উপর টর্চারিং করা হয়েছিল। থানাতে নিয়েও মানে যেতেও দেয়নি, থানার সামনে থেকে ঘুরিয়ে এনেছে, ডাক্তারও দেখায়নি। ঘরের মধ্যে ঢুকে দিয়ে পরিষ্কার হুমকি দিয়ে গেল যে তোরা যদি কাউকে জানাস বা বলিস, তোদের এখানেই পুড়িয়ে মারবে আর এখানেই তোদের ধর্ষণ করে তোদেরকে মেরে শেষ করে দিয়ে যাব। তখন আমার ছোট দুটো বাচ্চা ছিল, বাচ্চাগুলো তো কোথায় গেছে আমি জানিও না। তো ওইটা গেল, বাচ্চাগুলো কোথায় গেছে মানে? বাচ্চাগুলো ভয়েতে কোথায় চলে গেছে আমি নিজেও জানিনি, কেন তাদের খোঁজই পাইনি। আমি তো 1 মাস ভোর যতদিন আমি ছিলাম বাচ্চার খোঁজও জানতাম না যে বাচ্চারা কোথায় আছে। কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। যেহেতু আমি একটা জেলার সেক্রেটারি ছিলাম, তো সেই সময় রাজ্য জেলা থেকে দেখতে এসেছিলেন। তাদেরকেও পুরো একদম একটা ঘেরার মধ্যে ঢুকিয়ে নিয়ে তাদের উপরে তো অত্যাচার হয়েছে। ওইখানেই শওকত মোল্লা দাঁড়িয়ে বলে যাচ্ছে এই মেয়েটাকে ধর্ষণ করে ঘরে আগুন ধরিয়ে দাও। আমি ওখানে আমাদের এটা বলেছিলেন মোহন প্রামাণিককে, আমার স্বামীকে বেঁধে তাকে কোদালের বাঁট দিয়ে রড দিয়ে তাকে মেরে আর্মস ঢুকিয়ে দেওয়া হয়।
দিয়ে থানায় তুলে দেওয়া হয় আর বলা হয় আমাকে যে তোমার স্বামী গুলি করতে গিয়েছিল, তাই জন্য তাকে ধরেছে। 25 থেকে 26টা বাইক পুরো আমাকে ঘিরে ধরেছিল পুলিশ থাকা সত্ত্বেও। ধরে আমাকে ধর্ষণ করার একটা প্ল্যান নিয়েছিলেন, কিন্তু আমার একটা রান্নাঘরের দরজা ছিল, সেই দরজার ফাঁক থেকে গিয়ে পায়খানা ঘরে লুকিয়েছিলাম। কোথাও গিয়ে যে অভিযোগ জানাবে সেই পরিস্থিতি ছিল না, তাই আমি আজকের এই দ্বারস্থ হয়েছে এই বিচারের আশায়। বিস্ফোরক অভিযোগ, গত 5ই জুন শওকত মোল্লাকে এনআইএ গ্রেপ্তার করে। এনআইএ তাকে জিজ্ঞাসাবাদ করছে অন্য একটি মামলায়। পরবর্তী সময় পুলিশ তাকে শোন অ্যারেস্ট করে নিজেদের হেফাজতে নেয়। তারপরে আমরা দেখেছি শওকত মোল্লা পুলিশের সঙ্গে রাস্তায় হাঁটে। শওকতকে দেখতে পেয়ে উত্তেজিত জনতা চোর চোর স্লোগান দেয়। রাস্তার দুধার থেকে মাছ চোর গান বাজানো হয়, কিন্তু শওকত তিনি এখনও বোধহয় নিজেকে নেতা মনে করছেন, অন্তত তার বডি ল্যাঙ্গুয়েজ সে কথাই বলছে। তার সেই হাবে ভাবে একটুও পরিবর্তন আসেনি। কিন্তু যে শওকত মোল্লা একটা সময় এই জীবনতলা বাজার দিয়ে বাইক র্যালি করতেন, দাপিয়ে বেড়াতেন, তার ছবিটা একবার দেখুন, দুদিন আগেকার ছবি। একের পর এক অভিযোগ উঠে আসছে এই শওকত মোল্লার বিরুদ্ধে, একের পর এক অভিযোগ। ভেরি দখলের অভিযোগ, মারধরের অভিযোগ, তোলাবাজির অভিযোগ, ধর্ষণের অভিযোগ, গণধর্ষণের অভিযোগ, একাধিক অভিযোগ উঠে আসছে শওকতের বিরুদ্ধে। আরো একবার আপনাদেরকে শোনাবো সেই অভিযোগ। আমার বাচ্চাকে কিডন্যাপ করে তারপরে আমাকে ধর্ষণ করে সবাই মিলে। শওকত মোল্লা, হোসেন শেখ, লালু শেখ, শামসুল সর্দার। এটা কত সালের ঘটনা? 19 সালের ঘটনা, মার্চ মাসের। 1 বছর ধরে, 1 বছর পরে আমার ছেলেকে ফেরত দিয়েছে। তারপর ওনারা দেননি, অন্য একজন দিয়েছে। আমি ছেলের জন্য যেতাম, এইভাবেই আমাকে ধর্ষণ করেছে। প্রশাসনের ভূমিকা কি ছিল? প্রশাসনের কাছে দ্বারস্থ হতে পারেননি তখন? তখন প্রশাসন তো ওনাদের হাতে। তখন গিয়েছিলাম, তবু আমি বলেছিল আমাকে মেরে দেওয়া হবে, এখান থেকে চলে যান আপনি। প্রশাসন সব ওনাদের কথাই শুনতেন। পুলিশ তো এমনি নামেই ছিল, পুলিশ কোনো কাজে ছিল না। পুলিশ ওদের পুলিশ ছিল। প্রাণে মেরে ফেলার হুমকি দিত? একদমই, এখনো দিচ্ছে। ওনার ফ্যামিলি থেকে আসছে এখনো সব। আর যারা ধরা পড়েনি তারা তো বাইরে আছে, ওনাদের সঙ্গে সব যোগাযোগ আছে। শওকত কি আপনার বাড়িতে আসতো নাকি না লোকবল নিয়ে আপনাকে তুলে নিয়ে যেত? গাড়ি পাঠাতো, যখন যার মনে হতো, ইচ্ছা হতো, গাড়ি পাঠাতো। এই শওকত মোল্লার জন্য কিরকম শাস্তি চাইবেন আপনি? কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। এই আরও ওনার সঙ্গে যারা আছে, হোসেন শেখ, লালু শেখ আছে, শামসুল সর্দার, এরা তো এখনো ধরা পড়েনি, আতঙ্কে আছি। এদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই।